ঢাকার ধামরাই সরকারি কলেজে উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং মাদক বিরোধী গণসচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা ২০ আসনের সংসদ সদস্য আলহাজ তমিজউদ্দিন। কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইফতেখার আলী সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ও ছাত্র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা এবং মাদকমুক্ত জীবন গঠনের উপর গুরুত্ব আরোপ করেন। আলোচনা শেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অধ্যক্ষ ইফতেখার আলী বলেন, তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ, কলেজ ছাত্র দলের নেতাকর্মী, শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা কর্মচারীরা অংশ নেন। আমি একটা উদাহরণ দিয়ে বলতে চাই, আমি তোমাদের প্রিন্সিপাল, আমি লাইফে কখনো সিগারেট খাই নাই। অতএব মানুষ সিগারেট না খেয়েও কিছু উঠতে পারে। আর মাদকের আকর্ষণটা কি করে বাড়ে? মাদকের আকর্ষণটা বাড়ে, তুমি যদি কখনো সিগারেট খাও, বন্ধুরা বলবে কি গাঁজা সেবন বা হিরোইন একবার টেস্ট করে দেখো কেমন লাগে। তুমি যদি একবার টেস্ট করেছো, ওটা থেকে ব্যাক করতে পারবে না। কারণ কি, আমাদের নার্ভ সিস্টেমকে অক্ষতি করে দেয়। তখন তোমাকে মনে হয় যে এটাই আমার জন্য ভালো। বিনিময়ে কি হয়? তুমি সারা জীবনের জঙ্গভঙ্গি হয়ে যাও, তোমার পরিবার তোমাকে নিয়ে আর্থিকভাবে এবং মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। অতএব মাদক থেকে আমাদের অবশ্যই দূরে থাকতে হবে। সাথে সাথে আমি বলতে চাই যে এই কলেজে আমি যোগদান করার পরে দেখলাম আমাদের কোনো খেলার রুম নাই। তো ক্যাম্পাসে ছাত্ররা থাকবে 4 ঘন্টা, তা বিনোদন কোথায়? আমি প্রথমেই একটা কমন রুম চালু করে দিলাম, যেখানে আমাদের টেবিল টেনিস, ক্যারাম, দাবা সকল উপকরণ ব্যবস্থা করেছি, যাতে শিক্ষার্থীরা তাদের অবসর সময় এখানে সুস্থভাবে মানসিকভাবে এখানে বাঁচতে পারে। সেইগুলো আমরা ব্যবস্থা করেছি। বিভাগের প্রথম বর্ষে শিক্ষার্থী মোহাম্মদ মাহি বর্ষা আক্তার, 400 মিটার দৌড় ছেড়ে একাদশ দ্বাদশ পর্ব প্রথম স্থান অধিকার করেছে ইংরেজি।